আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি যে ইনকিউবেটরটা বানিয়েছিলাম সেখান থেকে আজকে থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে। আজকে রাত্রেবেলা দু একটা করে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বের হয়েছে এবং আশা করছি কালকে সকালের ভিতর সবগুলো বাচ্চা বের হয়ে যাবে। আসলে ডিম এক একদিন এক এক সময় দিয়েছিলাম। আমি প্রথম 3 দিনে 50টি করে ডিম দিয়েছিলাম এবং ওই ডিম দেওয়ার 3 দিন পরে আবার 50টি ডিম দিয়েছিলাম। এরকম করে আমি ডিমগুলো দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা দেখি সম্পূর্ণ ডিম থেকে কোয়েল পাখি বের হয়েছে। আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো অনেক পুষ্টি সমৃদ্ধ। সবাই একটু দয়া করে মাশাআল্লাহ বলবেন। কোয়েল পাখি থেকে সবগুলো বাচ্চা পেয়ে গিয়েছি এবং এই বাচ্চাগুলো সবগুলো আমি আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। মানে আগে থেকে কিছু কোয়েল পাখির বাচ্চা ছিল, আমি এখানে সবগুলো কোয়েল পাখি ছেড়ে দেবো। এখানে 200 ওয়াটের একটু লাইট দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ তার ঠিক কিছুক্ষণ পরে দেখছি বাকি যে ডিমগুলো ছিল সেগুলো থেকেও বাচ্চা ফোটা শুরু করেছে এবং এখানে আমার তারপরে দেখছি যে বাকি ডিমগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো থেকে বাচ্চা ফুটবে না এবং দেখি বাচ্চাগুলো ফুটলেও ভিতরে মারা গিয়েছে। কোয়েল পাখিগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি এবং এখানে কিছু কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি এবং কোয়েল পাখিকে আমি পানি খাওয়ার জন্য স্যালাইনযুক্ত পানি যেটি ওটা দিয়ে দিয়েছি এবং কিছু গুঁড়া ফিট এগুলো দিয়ে দিয়েছি। কোয়েল পাখিগুলো যেহেতু আমি ইনকিউবেটর থেকে এখানে রেখেছি, যার কারণে তারা একটু লাইটের কাছে থাকার চেষ্টা করবে এবং তাদের তাপটা শরীরে পরিপূর্ণ করার চেষ্টা করবে। এগুলো হলো প্রথম দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা। আর আমি এরপর কোয়েল পাখির ইনকিউবেটর থেকে যে কয়টা বাচ্চা অবশিষ্ট ছিল 5-6টা মতো, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমার এখানে সর্বমোট কোয়েল পাখি ফুটেছে 61-62টা কোয়েল পাখি 100টি ডিমের মধ্যে। আমার আসলে ক্যান্ডেলিং যে পদ্ধতিটা ওই পদ্ধতিটা আমি করতে পারিনি এবং নতুন অবস্থায়, যার কারণে আমার এত কম বাচ্চা হ্যাচিং রেট এসেছে। আপনারা অবশ্যই ক্যান্ডেলিং করবেন, যার ফলে ক্যান্ডেলিংয়ের পরে যে ডিমগুলো ওই ডিমগুলো আপনি বিক্রি করে ফেলতে পারবেন কিংবা খেয়ে ফেলতে পারবেন। কোয়েল পাখির বাচ্চা যেহেতু কেবল ডিম থেকে ফুটেছে, যার কারণে আমি লাইটের কাছে রাখছি। এবার আসছি কোয়েল পাখির খাবার নিয়ে। আমি যে কোয়েল পাখির খাবারটি দিই সেটি হচ্ছে গ্লুকোলাইট ভেট। এটা হচ্ছে গ্লুকোজ টাইপের স্যালাইন, ঠিক আছে। এটি হলো বাচ্চা 3-4 দিন বয়স, এরকম মানে 3-4 দিন ধরে এটা খাওয়াতে হবে, 3-4 দিন পর্যন্ত, ঠিক আছে। এটা হলো মূল্য আমার কাছ থেকে নিয়েছে 10 টাকা। এই ওষুধটি দিতে হবে পানির সাথে মিশিয়ে, সেটি হচ্ছে ম্যাক্সিলিন ভেট। এটি আমার কাছে নিয়েছে 35 টাকা। আর এটি হচ্ছে এই প্যাকেটের ভিতরে আবার এই প্যাকেট, মানে প্যাকেটটা বড় করেছে হয়তো বা কোম্পানির কোনো একটা বিজনেস পলিসি। এবার আমি যেই গ্লুকোজটা সেটা আমি পানির সাথে মিশিয়ে দিয়ে দেবো। 250 মিলি পানিতে কিছু পরিমাণ এই ওষুধটি দিয়ে দিচ্ছি, মানে এই স্যালাইনটি। এটি একটু পরিমাণ বেশি দিয়েছি। এবার আমি এই সাহায্যে, মানে এই পাত্রের সাহায্যে আমি কোয়েল পাখিকে দেবো এবং এই পাত্রেতে আমার কিছু মার্বেল কিংবা কোনো খোয়া ইটের খণ্ড অংশ সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, যাতে কোয়েল পাখি পানির ভিতর পড়ে না মারা যায়। আমার কিন্তু এর আগে আমি একবার প্লেট দিয়েছিলাম, যার কারণে প্লেটের ভিতরে কোয়েল পাখি গিয়ে ওটার উপরেই বের হতে পারেনি, যার কারণে কোয়েল পাখিটা মারা গিয়েছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, একদম ভালো মতো করে দিয়ে দিতে হবে যাতে কোয়েল পাখি মানে মুখ দিয়ে পানি খেতে পারে, ঠিক আছে। গ্লুকোজ এই স্যালাইনটা আমি কোয়েল পাখিগুলোকে দিয়ে দিচ্ছি এবং কোয়েল পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনই খাওয়া শুরু করে দেবে। এই যে দেখছেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কোয়েল পাখি যদিও কিছুক্ষণ আগে বের হয়েছে, যার কারণে তাদের একটু তাপের প্রয়োজন, উষ্ণতা প্রয়োজন। তারা দেখতে পাচ্ছেন কয়েকটি কোয়েল পাখি পানি খাওয়া শুরু করে দিয়েছে, তারা পিপাসু ছিল। গ্লুকোজটা আপনারা কমও দিবেন না বেশিও দিবেন না, প্যাকেটে যেরকম দেওয়া আছে ওরকমটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখাচ্ছি আপনার কোয়েল পাখির খাবার। কোয়েল পাখির খাবারে দিয়েছি আমি ব্রয়লার প্রি স্টেটার। এটি কোয়েল পাখির বাচ্চার জন্য আমি এটা আবার বিলিন্ডার করে দিয়েছি কোয়েল পাখিকে, যাতে তাদের খেতে সুবিধা হয়। এবার আমি কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। খাবারগুলো পরিমাণ অল্প দিতে হবে এবং খাবার যেহেতু তারা ছোট, যার কারণে তারা কম খাবার খাবে, এটাই স্বাভাবিক। কোয়েল পাখিগুলো দেখছেন খাবারগুলো খাচ্ছে এবং কোয়েল পাখিগুলো খুবই দ্রুত চঞ্চল, মাশাআল্লাহ। আপনারা আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন এবং এই কোয়েল পাখির বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি আজকে একটা দুর্ঘটনা থেকে কোয়েল পাখির বেঁচে গিয়েছি। আমি কোয়েল পাখির রাত্রেবেলা দরজাগুলো বন্ধ করে ঘরে ঘুমাতে গিয়েছি। সকালবেলা এসে দেখছি কোয়েল পাখির যে হোল্ডার এগুলো পুড়ে গিয়েছে এবং কোয়েল পাখির লাইট কেটে গিয়েছে, কোয়েল পাখির যে 2 পিন প্লাগ ওটাও পুড়ে গিয়েছে। এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার লাইনের সমস্যা ছিল এবং আমার এটা খুবই কম দামে ছিল। তার জন্য আপনারা চেষ্টা করবেন সব থেকে
থেকে ভালো যে তারগুলো, ঠিক আছে, সেগুলো আপনি ইউজ করবেন এবং কোয়েল পাখির এখানে একটা ফিউজ ব্যবহার করার চেষ্টা করবেন যাতে কোনো আগুন না ধরে যেতে পারে। এবং আপনারা 2টি লাইন করার চেষ্টা করবেন, যেমন 8 ঘন্টা করে লাইট জ্বলবে। আমার এখানে 2টি লাইন করা আছে, অর্থাৎ মানে 2টি লাইট জ্বলবে একটি লাইট, আর একটি লাইট 8 ঘন্টা পর পর চালাবেন আপনারা। এর ফলে হবে কি আপনার লাইটটাও কি হবে না এবং আপনার প্লাগটা কিছু হবে না। আমার এই প্লাগটি 8 ঘন্টা চালানোর কারণে একটু গরম হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার আরেকটি লাইট এবং হোল্ডার, এতে আপনি একটি মিষ্টি থাকবে এবং আপনারা কাজ করবে। এর ফলে আপনার কোয়েল পাখি দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। বাসায় 2-3টে লাইট রেখে দেওয়ার চেষ্টা করবেন, সম্ভব হলে হোল্ডার কিনে রেখে দেবেন, যেহেতু পরবর্তীতে কাজেও লাগতে পারে, কারণ লাইটের কথা বলা যায় না যখন। তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।